তাদের ত্যাগ দীক্ষায় আজকে এই স্বাধীন বাংলা মুক্তিযোদ্ধারা কোনো দল নয়, দেশের জন্য যুদ্ধ করেছে, কিন্তু বিভিন্ন সংগঠিত হয়েছে বলে আমার ধারণা। এই মুক্তিযোদ্ধা নির্বাচনকালে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হতে পারেনি, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এই অর্জিত স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা দেশি এবং আন্তর্জাতিক উন্নতি হবে। দেশের মানুষ আমরা শৃঙ্খলাবদ্ধ একতাবদ্ধ থাকবো, সমৃদ্ধ আগামী প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এরপর আসবেন বীর মুক্তিযোদ্ধা জনাব আবু সৈয়দ মুসা, মোহাম্মদ মুসা ফুলপুর কাকা। এরপর আসবেন বীর মুক্তিযোদ্ধা জনাব আমির হামজা, জনাব আমির হামজা। এরপর আসবেন বীর মুক্তিযোদ্ধা জনাব রশিদ আহমদ পদকারী। আমার সামনে ভবিষ্যৎ বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার সকলকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমাদের সকলের জন্য একটা স্মরণীয় দিন। আপনারা যারা জীবিত আছেন এবং যারা ইতিমধ্যে মারা গিয়েছেন বা যুদ্ধকালীন সময় শহীদ হয়েছেন, আপনারা প্রত্যেকেই আমাদের জাতির সূর্য সন্তান। সেই সময় যেমন সকলে একত্রিত হয়ে প্রতিরোধ করে স্বাধীন বাংলাদেশ এনে দিয়েছিলেন, আপনাদের সেই অর্জন এবং সেই ত্যাগ এবং বর্তমানে যারা জীবিত আছেন আপনাদের সেই প্রজ্ঞা, সেই জ্ঞান এখনো আমরা ধারণ করি, লালন করি এবং আমরা আশা করি আপনারা আপনাদের সেই যে প্রচেষ্টা সেটা এখনো আপনারা প্রয়োগ করবেন। আমাদের বীর মুক্তিযোদ্ধা তিনজন যেভাবে বলে গিয়েছেন, আমাদের অতিথিরা যেভাবে বলেছেন, আমাদের জুলাই আগস্ট বিপ্লবের সাথে যেমন সকল ছাত্র জনতা একাত্মতা ঘোষণা করেছিলেন, ঠিক সেই সময়ও আপনারা সকলে একাত্মতা ঘোষণা করেছিলেন বলেই সম্ভব হয়েছিল। অর্থাৎ যখনই জাতি একাত্ম হবে তখনই বড় কিছু করা সম্ভব। তখনও বৈষম্যের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়িয়েছিলেন, এখনো বৈষম্যের বিরুদ্ধেই সবাই রুখে দাঁড়িয়েছিল। তো আমরা এই বিষয়টাকে সবসময় যদি ধারণ করতে পারি, লালন করতে পারি, যে কোনো বৈষম্যকেই আমরা মোকাবেলা করতে প্রস্তুত, এবং আপনাদের যে জ্ঞান, আপনাদের যে প্রজ্ঞা এবং আপনারা যারা এখানে প্রবীণ রয়েছেন, আমরা শিল্প প্রবীণদের কাছ থেকে আমরা যারা নবীন, তো আমরা যারা নবীন, যারা দিশেহারা পথ হারা হবে, তাদেরকে যেন সেই পথ, সেই আলোক পত্রিকা আপনারা দেখাতে পারেন, সেটা আমরা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি। আমরা এই যে আপনাদের জন্য সম্মাননা প্রদর্শনের জন্য যে এই আলোচনা সভা বা আপনাদেরকে একত্রিত করেছি, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, এই যে আপনাদেরকে স্মরণ করে আমরা তিনজন বীর মুক্তিযোদ্ধার যে স্মৃতিচারণমূলক বক্তব্য শুনেছি, আমরা এখানে নবীন যারা আমরা তো দেখিনি, আমরা সেই সময় ছিলাম, বই পড়ে জেনেছি এবং আপনাদের বক্তব্য থেকে আমরা অনেক কিছু জানি। তো নবীন প্রজন্ম যেন এই মুক্তিযুদ্ধের ইতিহাস এবং আপনাদের ত্যাগ দীক্ষা সেটা ধারণ করতে পারে, লালন করতে পারে এবং প্রত্যেকটি বৈষম্যকে যেন দূর করে কাজ করতে পারে, আমরা সেই আশাবাদ করি, সেই আশা, সেই প্রত্যাশা করি। এখানে স্কুলের কিছু বাচ্চারা রয়েছে যারা
এই আজকের এই মহান দিবসের মহান বিজয় দিবসের অনুষ্ঠানের অংশ হিসেবে বিভিন্ন স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং অন্যান্য প্রতিযোগিতা অংশগ্রহণ করে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে, তারা এখানে এসেছে। আমার তাদের প্রতিও অনুরোধ, পড়াশোনা ঠিক মতো করতে হবে এবং মানুষের মতো মানুষ হতে হবে। এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই তাদের জীবনের ত্যাগ তিতিক্ষা কষ্ট করে এই পর্যায়ে এসেছে। কাজেই আমরা আশা করব তোমরাও তোমাদের লেখাপড়ার মান ঠিক করে তোমরা ভবিষ্যতে মানুষের মতো মানুষ হবে। যে কোনো অর্জনের পিছনেই ত্যাগ করতে হয়, ত্যাগ ছাড়া কোনো বড় অর্জন হয় না। আমরা শুধু যেন স্মরণ করার জন্যই এখানে একত্রিত হয়েছি তা নয়, এটা যেন আমরা লালন করতে পারি, ধারণ করতে পারি, সেটা আমাদের মনে রাখতে হবে। আমরা আজকে সকালবেলা 31 ধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করেছি। আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পণ করে আমরা আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছি। আমরা আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেছি এবং আমরা আমাদের এই চকরিয়া উপজেলায় জীবিত এবং যারা শহীদ হয়েছে বা মারা গিয়েছে তাদের পরিবারের সদস্য সহকারে এখানে যারা উপস্থিত রয়েছে তাদের স্মরণে তাদের সম্বর্ধনা প্রদানের জন্য আমরা এখানে সমবেত করেছি। একই সাথে আমাদের সরকারের নির্দেশনা মোতাবেক চকরিয়া উপজেলায় স্থানীয়ভাবে যে চারুকারু পণ্য এবং স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের আমরা একটা মেলা, বিজয় মেলা করছি। সেটাও আমাদের শহীদ মিনার প্রাঙ্গণে। আপনারা যদি সুযোগ পান আপনারা সেখানে গিয়ে দেখবেন। এখানে যারা বিভিন্নভাবে উদ্যোক্তা হিসেবে আছেন বা যারা নিজেরা হাতে তৈরি করেন সেই পণ্যগুলো তারা প্রদর্শনী করছেন। এটা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে স্থানীয়ভাবে যে উৎপাদিত পণ্য সেটা যেন কি কি জিনিস আছে এটা যেন জনগণ জানতে পারে এবং উদ্যোক্তারা সেই জিনিসগুলো যদি জানান দিতে পারে তাহলে তারা এগুলো স্থানীয়ভাবে উৎপাদন করে বিক্রি করে স্বাবলম্বী হতে পারে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারে। তো পরিশেষে আমি আমাদের যারা জীবিত রয়েছেন এখন তাদের শারীরিক সুস্থতা দীর্ঘায়ু কামনা করি। যদি আপনাদের কোনো সমস্যা থাকে চিকিৎসার জন্য আপনারা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, এখানে আমাদের ইউএনসিপি মহোদয় আছেন, নতুন যোগদান করেছেন। আপনারা হাসপাতালে যাবেন, আপনারা চিকিৎসা সেবা গ্রহণ করবেন এবং যারা মারা গিয়েছেন পরিবার এখানে আছেন, আপনাদেরও যে কোনো বিষয়ে যে কোনো সমস্যায় আমরা আপনাদের সহযোগিতা করব এবং যেটা সমাধানযোগ্য। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করি। আপনারা সকলে ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এবং আজকের এই সম্মাননা অনুষ্ঠানের এই পর্যায়ে এখানে সমাপ্তি ঘোষণা করছি।